ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে, গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই। কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবেন? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা, আমার বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে, তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও, আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাওরে যুবক, ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও, কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না রে মা। হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেমুল আমাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই, বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না। ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার, শুক্রবার কবর জিয়ারত করো। একবার সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা। ওই মা বাবার জন্য দান সদকা করিও, মায়ের নামে বাবার নামে দান করতে থাকো, এর সওয়াব মা বাবায় কবরে পাবে। আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা। আজকে থেকে পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন রে ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আল্লাহর কাছে তওবা যদি করার মতো করতে পারো, চোখ দুইটা বন্ধ করে যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, এই হাতের মাধ্যমে কত গুনাহের সহযোগিতা করলাম, এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, এই জবান দিয়া কথা দিয়া গীবত করে কত গুনাহের কাজ করলাম, চোখ দিয়া কত গুনাহ করলাম। ও আল্লাহ, আজকে থেকে আর গুনাহ করব না। মনে মনে আমার মাওলাকে যদি ডাকিয়া বলতে পারো, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, তওবা করবি, জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব।
তবে এটা সত্য কথা, একটু আগেও বলেছিলাম আবু জাহাল আমার নবীর বয়ান শুনে কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না রে বাবা। বয়ানের পরে বাহিরে গিয়া গীবত শেখায়াত করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া যখন ময়দানে ঢুকছে হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হয়ে গেল, কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর বান্দা এমন দিলটা নরম বানাইয়া কান্না শুরু করলো আর বলতে থাকে, আল্লাহ গুনাহগার হইয়া ময়দানে ঢুকছি, কিন্তু এখন গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশারি? এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায়া ঘুমাই, এসির বাতাস লাগায় ঘুমাই। অন্ধকার কবরে যদি গুনাহগার হইয়াই যায়, জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া গুনাহগারের ব্যাপারে ফেরেশতাকে বলবেন, কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেওয়া পানি পান করলো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আলেম ওলামারা পায়ে ধরিয়া বুঝাইলো, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে, আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার গরম সহ্য করা সম্ভব, জাহান্নামের গরম সহ্য করা সম্ভব হবে না। দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না, গুনার কারণে কবরে মশা মাছির কামড়, কেমনে পোকামাকড়ের কামড় সহ্য করব? ও আল্লাহ তুমি মাফ করে দাও। কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, পানি ফোঁটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারে, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না, যার চোখের পানি একবার বের হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ ওয়াদা করেছেন তাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কিন্তু গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। যাদের চোখে পানি আছে তাদের থেকে দোয়া নাও। নবী বলেন, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আর গুনাহ করব না, নবীরে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।